অফিস থেকে আমি আজকে তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, কিন্তু পারোনি। অফিসের একটা সেলিব্রেশন ডিনার ছিল। তখন বলেছিলে মিটিং শেষ না হওয়া পর্যন্ত তুমি বের হতে পারবে না। লতা, তুমি মিথ্যা বলছো। না, মিটিং ফলোড বাই ডিনার। আমি বাজার করেছি, আমি রান্না করেছি তোমার জন্য। আমি চেয়েছি আজকে আমরা কথা বলবো, আমাদের মধ্যে দূরত্বটাকে অতিক্রম করব। তুমি খাওনি? কি করছো তুমি? অনেক হয়েছে, সহ্যের একটা সীমা আছে। তুমি আমাকে চাকরের মতো ট্রিট করছো। না মাসুম, আমাদের কোনো উপায় নেই। এই চাকরি, বাসা, জীবনযাত্রা এগুলো তো আমরা অস্বীকার করতে পারবো না। তাই বলে কি আমরা বিক্রি হয়ে যাবো ওগুলোর কাছে? আমি তো তোমাকে বলেছি তুমি একটা চাকরি খুঁজো, বাসা নাও, আমরা নিজের মতো করে থাকি। আমি তো চেষ্টা করেছি, তুমি আমার অপারগতাকে ক্যাপিটাল করছো। তুমি কি চাও মাসুম? আমি এই জীবন চাই না। তাহলে তুমি আমাকে ভালোবাসোনি, তুমি আমাকে ব্যবহার করেছো। তোমার ওই অন্ধকার জীবন থেকে বের হওয়ার জন্য তুমি আমার উপর ভর করেছো। তুমি একটা স্বার্থপর মেয়ে, তুমি একটা লোভী। মাসুম, তুমি কি চাও? আমি মুক্তি চাই। আমি তোমার অ্যাম্বিশনের দাস হয়ে থাকতে চাই না। আমার একটা মান সম্মান আছে। মানে কি? মানে আমি তোমার এই পঙ্কিল জীবন থেকে মুক্তি চাই। তুমি আমাকে মুক্তি দাও। তুমি কি আলাদা হতে চাচ্ছ? এখন তুমি চাচ্ছ কারণ তোমার কাছে বেটার অপশন আছে। মাসুম, তুমি শান্ত হও। মানুষের সহ্যের একটা সীমা থাকে, আর তুমি সেই সীমা অতিক্রম করেছো। তুমি আমাকে ভুল বুঝছো মাসুম। না লতা, আমি সরল কিন্তু বোকা না। আমি আমার অসম্মানকে মানতে পারছি না। আই ওয়ান্ট এ ডিভোর্স। তুমি আমাকে ভালোবাসোনি। কোথায় যাচ্ছ মাসুম? আমি চলে যাচ্ছি লতা। এই অসম্মানের জীবন আমি আর চাই না। কোথায় যাচ্ছ তুমি? আমি জানি না। মাসুম, আমার কথাটা তো শোনো। চলে যেতে চান? ঠিক আছে, আমি ডিসচার্জ করে দিচ্ছি। তবে একটু খারাপ ফিল হলেই কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসতে হবে। একটু গাফলতি করা চলবে না। Don't take life too seriously. You cannot just walk out of it alive. আর আমাদের ওখান থেকে তো হাসপাতালে আসতে 7-8 মিনিট লাগে। কোনো অসুবিধা হলে চলে আস। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রাপ্য নয়, এটা তো আমাদের কাজ। আপনার সাথে দায়িত্ব পালন করি। একদিন আসুন আমাদের ওখানে। আসবো, তবে উকিল আর ডাক্তারদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই কিন্তু ভালো।